হ্যালো, আমার এই ব্যাকগ্রাউন্ডের প্রজাপতিগুলো কিন্তু আমি নিজে হাতেই বানিয়েছি। আর আমার গলার আওয়াজটা আজকে অনেকটাই বসে গেছে, তাই আজকে ভয়েস ওভারটা তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর এই প্রজাপতিগুলো আমার বানানোর কিন্তু অনেক দিন ধরেই ইচ্ছা ছিল। আসলে আমার ব্যাকগ্রাউন্ডটা একটু খালি খালি লাগতো। আমি একটা ফেক প্ল্যান্ট রেখেছিলাম, কিন্তু তাও আমার মনে হতো ওই ওয়ালের সাইডটা কিছু একটা লাগালে ভালো হতো। আমি কিন্তু অন্যান্য সময় অনেক ওয়াল হ্যাঙ্গিং বানিয়েছি, বাট ওই জায়গাটা ওই ওয়াল হ্যাঙ্গিংগুলো লাগানোর জন্য না কোনো পেরেক পুঁততে হতো। সেই জন্য আমি তখন থেকেই ভেবেছিলাম যে আমি কিছু প্রজাপতি বানাবো, যেগুলো শুধু আমি আঠা দিয়ে লাগাবো বা পরে ইচ্ছে হলে আমি তুলেও ফেলতে পারবো। আর এই প্রজাপতিটা বানানো কিন্তু খুবই ইজি। আমি একটা পিঙ্ক কালারের পেপারের ওপরে এইরকমভাবে প্রজাপতি এঁকে নিয়েছি, আর ওটাকে ব্ল্যাক কালারও করে নিয়েছি। আর এখানে ব্রাশ পেন দিয়ে আমি একটু একটু করে শেড দিয়েছি। এখানে যদি তোমাদের পিঙ্কের জায়গায় অন্য কোনো কালারের প্রজাপতি মনে হয়, লাইক ব্লু বা তোমার পার্পল, তোমরা সেটা ইউজ করতে পারো। আর প্রজাপতির যে হোয়াইট হোয়াইট ডটগুলো থাকে না, এগুলো প্রথমে ভেবেছিলাম আমি নর্মাল ফেব্রিক বা ওয়াটার কালার দিয়ে করব, বাট আমার কাছে হোয়াইটনার ছিল, তো আমি বললাম এটা দিয়ে করলেও তো হয়। তো তখন এই হোয়াইটনার দিয়ে এইগুলো না ভালো মতো ডট ডট দিয়ে নিই। আর দেখো, প্রজাপতিটা কিন্তু এই ডটগুলো দেওয়ার পরে আরও সুন্দর প্রমিনেন্ট লাগছে। তো এবার প্রজাপতিটা একটু শুকানোর জন্য আমি ওয়েট করেছি, আর এরপরে আমি কেটে নিয়েছি। আর হ্যাঁ, একটা প্রজাপতি আমি তোমাদেরকে বানিয়ে দেখালাম, কিন্তু আমি কিন্তু মোট 15টা মতো প্রজাপতি বানিয়েছি। কয়েকটা প্রজাপতি আমি এখানে লাগাবো, আর বাকিগুলো আমাকে একজন দিতে বলেছিল, আমার একটা পরিচিত বোন। তো আমার দেখো প্রজাপতিগুলো বানানো কিন্তু একদম কমপ্লিট, আর আমি একটা একটা করে ওইখানে লাগিয়ে নিচ্ছি। আর দেখো লাগানোর সময় কিন্তু এটা খুবই সুন্দর লাগছিল। আর এটা লাগানোর জন্য কিন্তু আমি বোথ সাইড টেপ ইউজ করেছি, মানে যে আঠাগুলো না ওই জন্মদিনে বেলুন দেয়ালে স্টিক করার জন্য ইউজ করা হয় সেইগুলো। তো দেখো একটা একটা করে প্রজাপতি লাগানোর পরে জায়গাটা কতটা সুন্দর লাগছে। আমার কিন্তু এই ফাইনাল লুকটা অনেক সুন্দর লেগেছে। তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আর নেক্সট আমি কি ভিডিও বানাবো সেটাও আমাকে কমেন্টে বলবে। এখানে দাঁড়িয়ে ভিডিওটা বানানোর সময় আমি ভাবছি আমি এতদিন এগুলো কেন এখানে লাগাইনি। তোমরা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানাবে যে এখন আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে, নাকি আগেই বেশি ভালো লাগছিল। তো চলো আজকের মতো টাটা।